হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। চিতল পিঠা আমরা অনেকে তৈরি করতে পারি না, কীভাবে তৈরি করলে ঝটপট তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি হাফ কেজি চাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে আমি এখানে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আরও 2 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আরও 2 কাপ পানি দিয়েছি। তারপর আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো। লবণ দিয়ে তারপর অনবরত নেড়েচেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ঘনটা কতটুকু রাখতে হবে সেটা দেখতে পাচ্ছেন, কতটুকু ঘন করতে হবে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পুরো স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এতটুকু ঘন রাখতে হবে। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন। তারপর চুলায় এরকম একটি মাটির হাঁড়ি আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এটা যখন একদম ভালোভাবে গরম হয়েছে তখন আমি 2 চামচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখতে পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু বাসায় চাইলে এরকম মজাদার চিতল পিঠা তৈরি করতে পারি। আমরা কিন্তু বাইরে দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে থেকে চিতল পিঠাটা খেয়ে থাকি, তবে বাসায় যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আর কিছুই লাগে না, ঝটপট তৈরি করা যায় সকালবেলা গরম গরম চিতল পিঠা। তাছাড়া আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে শুকনো চালের গুঁড়াটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে শুকনো চালের গুঁড়াটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। খুব সুন্দরভাবে চিতল পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন 2 পদের ভর্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আমরা চাইলে কিন্তু ঝটপট এভাবে তৈরি করে খেতে পারি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, চাইলে ট্রাই করতে পারেন।